আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোরা উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে চাইয়া রয়েছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যেই টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডির থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে। দেখে বিকালবেলা আমার মারে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছনি? মারে বলছে। মায়ে কয়, না কি তো হয়েছে? টুপি দেখছো না? টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি। এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়িনি। বাবার নজর, মার নজর। আমার ভাই, বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইরও তুমি কই ফিরবা তুমি বুঝো, পড়লে পড়ো, না পড়লে ফিচা দিয়ে ফিরো, আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে।